ভালো সময় আসার আগে শনিদেব 5টি সংকেত দেয়। গ্রামের প্রান্তে ছোট্ট একটি মন্দিরে প্রতিদিন ভোরে ঘণ্টার ধ্বনি শোনা যেত। মন্দিরের দেবতা ছিলেন শনিদেব। রামকিশোর নামে এক যুবক প্রতিদিন সেখানে প্রণাম করতে যেত, কিন্তু জীবনে যেন কিছুই ঠিকমতো হচ্ছিল না। ব্যবসা মন্দা, সংসারের অশান্তি, মনে হতো সব কিছু যেন অন্ধকারে ডুবে আছে। একদিন ভোরে প্রণামের শেষে মন্দিরের পুরোহিত মৃদু হেসে বললেন, রামকিশোর, মনে রেখো, ভালো সময় আসার আগে শনিদেব 5টি সংকেত পাঠায়। এগুলো যদি চিনে নিতে পারো, বুঝবে তোমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। রামকিশোর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কোন সংকেতগুলো গুরুজি? পুরোহিত ধীরে ধীরে বললেন, প্রথম সংকেত, হঠাৎ করে পুরনো সমস্যাগুলো সমাধান হতে শুরু করবে। যেমন বহুদিনের পাওনা টাকা কেউ ফেরত দিলে বা ঝগড়া মিটে গেলে। রামকিশোর কয়েকদিনের মধ্যেই দেখতে পেল গ্রামের এক লোক বহুদিনের দেনা শোধ করে দিল। তৃতীয় সংকেত, নতুন সুযোগের দরজা খুলবে। কেউ হঠাৎ কাজের প্রস্তাব দেবে বা নতুন সম্পর্ক তৈরি হবে, যা উপকার বয়ে আনবে। রামকিশোরের পুরনো এক বন্ধু তাকে নতুন ব্যবসার পার্টনার হিসাবে ডাক দিল। চতুর্থ সংকেত, অকারণে শুভ স্বপ্ন দেখা। যেমন নদীর জল, উজ্জ্বল আলো বা মন্দিরের ঘণ্টাধ্বনি, যা সৌভাগ্যের প্রতীক। এক রাতে রামকিশোর স্বপ্ন দেখলেন সে শনিদেবের মন্দিরে দাঁড়িয়ে প্রদীপ জ্বালাচ্ছে। পঞ্চম সংকেত, দরকারি মানুষদের সাথে হঠাৎ দেখা হওয়া, যারা তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। কয়েকদিন পরেই শহর থেকে এক ধনী ব্যবসায়ী মন্দিরে এলেন, যিনি রামকিশোরের কাজ দেখে তাকে বড় সুযোগ দিলেন। মাস তিনেকের মধ্যে রামকিশোরের জীবন বদলে গেল। ব্যবসা জমে উঠল, সংসারে শান্তি ফিরল। সে বুঝল পুরোহিত ঠিকই বলেছেন, ভালো সময় আসার আগে শনিদেব সত্যিই সংকেত পাঠান, শুধু চোখ খুলে দেখতে জানতে হয়। যেদিন থেকে সে এই শিক্ষা পেল, সেদিন থেকে প্রতিদিন ভোরে মন্দিরে এসে প্রণাম করে বলতো, হে শনিদেব, সংকেত চিনতে আর ধৈর্য ধরতে যেন ভুল না করি।